সরকারি চাকরির প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা বিভিন্ন পদে চাকরির জন্য অপেক্ষা করছেন যে কোন পদে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো সেই তথ্যগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো আপনাদেরকে বলব এই ক্যাটেগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল আর যারা Facebook থেকে দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের মাধ্যমে যেকোনো চাকরির আবেদন করিয়ে নিতে চান, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনগুলো একেবারে স্বল্প মূল্যে অর্থাৎ সরকারি ফি জমা দেওয়া সহ আপনাদেরকে আবেদনগুলো করে দিব। তো আমাদের পুরো আলোচনা আমরা চলে যাচ্ছি এবং বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখেছি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এখানে শিক্ষানবিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কিন্তু বর্তমানে আবারও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আমরা দেখেছি দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ TICIA প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজে উপযোগী শিক্ষানবিশ গ্রেড 2 নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী নিম্নে উল্লেখ করা রয়েছে। আমরা সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে পদের সংখ্যা রয়েছে শিক্ষানবিশ গ্রেড 2 অপারেটর। এখানে রয়েছে 249টি পদ। উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫,৫০০ টাকা করে, অর্থাৎ ৩৫০০ টাকা করে মাসিক। এখানে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি, উপস্থিতির ভিত্তিতে জন প্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০ অর্থাৎ ৩৫০০ টাকা করে, ৩৫০০ টাকা করে। বয়স হচ্ছে ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 23 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। এখানে শিক্ষাগত কি যোগ্যতা চেয়েছে আমরা সেটাও দেখে নিব। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে SSC পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং HSC পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে GPA 3.0 অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল ও HSC ভোকেশনাল কম্পিউটার অপারেশন এবং মেইনটেনেন্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কমিউনিকেশন কমপক্ষে GPA 3.0 থাকতে হবে। তো আমরা এখানে দেখেছি শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান। এখানে ইলেকট্রিশিয়ান টেকনোলজি পদের সংখ্যা হচ্ছে 99টি। এখানে সেম ক্যাটাগরিতে আপনাদেরকে নিতে হবে, অর্থাৎ বয়স এবং উপরে যে আমরা শর্তটা আলোচনা করেছি একই শর্ত এখানে দেওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল, SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে 3.0 থাকতে হবে। আমরা দেখেছি তৃতীয় নম্বরে শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি 201টি পদ এবং উল্লেখিত আমরা উপরে যে শর্ত দিয়েছি সেই একই শর্ত এখানে দেওয়া রয়েছে। শিক্ষিত যেই শিক্ষার হার সেটা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল, SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে 3.0 থাকতে হবে। শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। এখানে 46টি পদ রয়েছে এবং আগের মতোই শর্তে দেওয়া রয়েছে। এখানে স্বীকৃত প্রতিষ্ঠান অবলিক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল, SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে 3.0 থাকতে হবে। শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। এখানে 67টি পদ রয়েছে এবং আগের মতোই শর্ত দেওয়া রয়েছে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল অবলিক SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে শিক্ষা জীবনে কমপক্ষে 3.0 থাকতে হবে। শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি। এখানে পদের সংখ্যা হচ্ছে 27টি এবং উল্লেখযোগ্য যে শর্ত সেগুলো রয়েছে। এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অবলিক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল অবলিক SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে
3.0 থাকতে হবে। সাধারণ শর্তাবলী কি কি রয়েছে? টেলিটকের ওয়েবসাইট অ্যাড্রেস এর মাধ্যমে আগামী 24 মার্চ 2025 তারিখ থেকে বেলা 12টা থেকে অনলাইনে নিয়ম অনুযায়ী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট সহ 6 টাকা, সর্বমোট 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টেলিটক ফি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী ওয়েবসাইটে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি চাকরির প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। নির্বাচিত প্রশিক্ষণার্থীদেরকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ TICU পলাশ নরসিংদী এর নিয়ন্ত্রণে ন্যূনতম 12 মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং তার মধ্যে প্রশিক্ষণার্থীদেরকে ইন প্লান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হতে পারে। প্রশিক্ষণকালীন অসদাচরণ অশুভ আচরণ TICI BCICর নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং প্রশিক্ষণের অনগ্রসরতা পরিলক্ষিত হলে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ বিশির অবসান ঘটানো হতে পারে। প্রশিক্ষণ কোর্স শেষে আনুষ্ঠানিক চূড়ান্ত মূল্যায়ন সফলতার সাথে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রে উপর সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীগণের দেশের বিদেশে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং সংস্থাধীন কারখানাসমূহে নির্ধারিত পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম যোগ্যতা অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে। প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়ায় কোনোভাবেই সংস্থাধীন কারখানাসমূহে চাকরি নিশ্চয়তা প্রদান করে না। শিক্ষানবিশ নির্বাচন নিয়োগের ক্ষেত্রে কোনরূপ সুপারিশ অথবা তদবির প্রার্থীর অযোগ্যতা হবে হিসেবে বিবেচনা করা হবে। BCIC সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী শিক্ষানবিশ নির্বাচন কার্যক্রম সম্পাদন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র মৌখিক ফিটনেস পরীক্ষার সময় অনলাইনে আবেদন প্রদত্ত তথ্য অনুযায়ী সকল মূল সনদপত্রে প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরম এর অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্টস কপি এর রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্র, রঙিন আবেদনে উল্লেখিত সকল সনদ কাগজাদি সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি ও নিজ জেলার পৌর মেয়র ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ সহ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদ যদি থাকে জমা দিতে হবে। ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণী গেজেটেড সংস্থার ব্যবস্থাপক বা তদূর্ধ্ব পদের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিতের নির্দিষ্ট ঘরে প্রত্যেক বিষয়ে CGPA উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। ভবিষ্যতে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থী তার বাতিল বলে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ভবিষ্যতে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থীদের বাতিল বলে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রতিবন্ধী এ পদের জন্য আবেদনযোগ্য হবে না এবং উক্ত শিক্ষাগত যোগ্যতার বাইরে কেউ আবেদন যোগ্য বিবেচিত হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে প্রয়োজন বোধে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং শিক্ষানবিশ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ আংশিক বাতিলের অধিকার সংরক্ষণ করে। ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে 22/1/2025 খ্রিস্টাব্দ তারিখে এই স্মারক নাম্বারে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন হবে না। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা এখান থেকে শিক্ষানবিশ এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করতে চান অবশ্যই নিয়ম অনুযায়ী আবেদন করবেন। আর আপনাদের যদি আবেদনের ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। একজন কমেন্ট করলেও কিন্তু আমরা তার কমেন্টে মূল্যায়ন করে আমরা কিন্তু আবেদনের ভিডিও প্রকাশ করব। সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আমাদেরকে নাড়াচাড়া দিতে হবে যে ভাই কিভাবে আবেদন করতে হবে একটু নিয়মটা বলে দেন, তাহলে আমরা অবশ্যই সেখানে ভিডিও প্রকাশ করব। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুক পেজটি ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো বাকি রয়েছেন এই
ক্যাটাগরির তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।